এই সেই ফাতিমা বেগম, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। রাজনীতি বা পদের ঊর্ধ্বে গিয়েও মানুষের প্রতি মানুষের ভালোবাসা যে কতটা গভীর হতে পারে তার জীবন্ত প্রমাণ ফাতিমা বেগম। তিনি শুধু বেগম খালেদা জিয়ার পরিচারিকাই ছিলেন না, ছিলেন তার ছায়ার মতো সঙ্গী। বলা যায় খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রকার ছুটি পেয়ে গেল ফাতিমা। তবে সব ছুটি কি আর আনন্দের হয়? কিছু ছুটি হয় কষ্টের, কিছু ছুটি হয় বিষাদের। ফাতেমার ছুটিও তাই। প্রথমত, প্রিয় খালেদাকে হারানোর শোক। পরিবার ছেড়ে এই খালেদা জিয়াকেই তো সে নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিল। আর দ্বিতীয়ত, ফাতেমা খালেদা জিয়াকে হারানোর মধ্য দিয়ে বেকার হয়ে পড়লেন। এরই মধ্য দিয়ে দেশবাসীর মনে একটি প্রশ্ন দেখা দিয়েছে, কিভাবে চলবে দরিদ্র ফাতেমার সংসার? আদৌ ফাতেমার পুনর্বাসনের জন্য জিয়া পরিবার কি করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এতটুকু আশা করা যায় যে ফাতিমা ম্যাডামের জন্য নিজের জীবনের সিংহভাগই বিলিয়ে দিয়েছেন জিয়া পরিবার নিশ্চয়ই তার জন্য কিছু না কিছু করবেই। বলে রাখা ভালো, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতে নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতিমা বেগম। 2009 সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকে শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। বছরের পর বছর নেত্রীর ছায়ার মতো পাশে থাকা ফাতিমা এখন একেবারে একা হয়ে গেছেন। শোক আর নিঃসঙ্গতার ভার বয়ে চলছেন তিনি। ফাতিমা বেগম বহু বছর আগে গৃহ পরিচারিকা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে কাজ শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন নেত্রীর নির্ভরতার প্রতীক। বাসা, হাসপাতাল, এমনকি কারাবাসের সময়ও নেত্রীর পাশে ছিলেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতার দীর্ঘ সময়ে তার দৈনন্দিন দেখভাল, ঔষধ খাওয়ানো, চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ এবং মানসিক সঙ্গ দেওয়ার দায়িত্ব পালন করেছেন ফাতিমা। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আদালতের অনুমতিতে ফাতিমা বেগম তাকে কারাগারেও সহায়তা করেন। সে সময় গণমাধ্যমে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পরিচিতি পান তিনি। রাজনৈতিক পরিচয় না থাকলেও নেত্রীর প্রতি তার দায়বদ্ধতা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। নাম প্রকাশে অনিচ্ছুক চেয়ারপারসন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, খালেদা জিয়ার মৃত্যুর প্রথম কয়েক ঘণ্টা ও শেষ দিনগুলোতে ফাতিমা বেগম ছিলেন সবচেয়ে বেশি ভেঙে পড়া মানুষগুলোর একজন। নেত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছে মুছে শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরে যার জীবন আবর্তিত ছিল সে ফাতিমা এখন হঠাৎ করে এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছুই নেত্রীর সঙ্গে জড়িয়েছিল। বর্তমানে ফাতিমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন। ঘনিষ্ঠদের ভাষ্য, তিনি কথা কম বলছেন, অধিকাংশ সময় নীরবে কাঁদছেন। খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্রগুলো নাড়ছেন, মরদেহবাহী গাড়িতে এসে দেখছেন। মনে হয় নেত্রীর স্মৃতি ও দায়িত্ববোধ তাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। ক্ষমতা, রাজনীতি কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও একজন নীরব সেবিকা কিভাবে ইতিহাসের অংশ হয়ে ওঠে, ফাতিমা বেগম তার জীবন্ত উদাহরণ। বলে রাখা ভালো, একসময় ফাতিমার বাবা ঢাকার শাহজাহানপুর এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন। 4 মেয়ে ও 1 ছেলের মধ্যে ফাতিমা সবার বড়। বেশি দূর পড়াশোনা হয়নি ফাতিমার, মাত্র ক্লাস 3 অবধি পড়াশোনা করেন। ফাতিমার বিয়ে দেন ভোলা সদর উপজেলার কাচিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হারুনের সঙ্গে। ফাতিমা 1 মেয়ে ও 1 ছেলের মা হন। এরপর মারা যান ফাতিমার স্বামী। এরপর ফাতিমা বিএনপি চেয়ারপারসনের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেন। এরপর রফিকুল ইসলাম চলে যান নিজ এলাকা ভোলা সদর উপজেলার কাচিয়ায়। ফাতিমা বেগমের বড় মেয়ে জাকিয়া ইসলাম রিয়ার বয়স 19। সে নাজিউর রহমান ডিগ্রি কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেন ও 1 ছেলে মোহাম্মদ রিফাত, যার বয়স 15। সে টবগি মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। ফাতিমা বেগমের ছেলে মোহাম্মদ রিফাত জানান, পড়াশোনা শেষে বড় হয়ে ব্যবসা করবে, কিন্তু পুঁজি নেই তার। অন্যদিকে তার মাও বেকার হয়ে গেল। এমন পরিস্থিতি মুখ ফুটে ফাতিমা তারেক রহমানের কোনো আবদার না করলেও দেশবাসী তারেক রহমানের প্রতি অনুরোধ করেছেন তিনি যেন ফাতিমার মেয়েকে ভালো পরিবারে বিবাহ দেওয়া এবং ছেলেকে যেন একটা ব্যবসার ব্যবস্থা করেন। সুপ্রিয় দর্শক, আপনিও কি চান তারেক রহমান যেন এই পরিবারের পাশে দাঁড়াক? কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।